তুমি মিঠুন চক্রবর্তী না? পরিচিত এই কণ্ঠস্বর শুনে মিঠুন চক্রবর্তী পিছনে তাকালেন। দেখলেন তার স্বপ্নের মহানায়ক তার সামনে দাঁড়িয়ে। কিছু বোঝার আগে তিনি প্রণাম করলেন। মহানায়ক উত্তম কুমার তাকে আশীর্বাদও করলেন। তারপর মিঠুন চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, এত ভিড়ের মাঝে আপনি আমাকে চিনলেন কি করে? এই কথার উত্তর উত্তম কুমার কি দিয়েছিলেন সেটাই বলবো আজকের ভিডিওতে। তাই বলবো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকের এই ভিডিওটা। ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো, এটা একটা পার্টির অনুষ্ঠানের ঘটনা। একটা সিনেমা সাফল্য পেয়েছে। সিনেমাটার নাম অমানুষ, যার পরিচালক এবং প্রযোজক ছিলেন শক্তি সামন্ত। তিনি এই পার্টিটা দিয়েছিলেন। এই পার্টিতে বোম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির বহু নামি দামি লোক ছিলেন, আর সাথে মিঠুন চক্রবর্তীও ছিলেন। সবেমাত্র সুরক্ষা সিনেমার মাধ্যমে তিনি একটু পরিচিত হয়েছেন। সেই সময় মিঠুন চক্রবর্তীকে স্বয়ং উত্তম কুমার ডেকে পরিচয় করেছিলেন। ওই ঘটনার কিছুদিন পর চান্দ্রে ভ্যালিতে মিঠুন চক্রবর্তী একটা শুটিংয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ দেখেন উত্তম কুমার তার সেটে উপস্থিত হয়েছেন। মিঠুন চক্রবর্তী দেখেই প্রণাম করলেন। উত্তম কুমার মিঠুন চক্রবর্তীকে বললেন, তোর সঙ্গে আমার একটা দরকার আছে। এই কিছুদিন আগেই উত্তম কুমার মিঠুন চক্রবর্তীকে তুমি বলেছিলেন, হঠাৎ করে তুই বলে সম্বোধন করলেন। মিঠুন চক্রবর্তী ভীষণভাবে অবাক হলেন। পরের দিন সকালবেলায় বোম্বের একটা ফ্ল্যাটে, যেখানে উত্তম কুমার থাকতেন, দেখা করলেন। দরজার বেল বাজাতেই স্বয়ং উত্তম কুমার খুললেন, প্রণাম করলেন। প্রণাম করার সময় উত্তম কুমার বললেন, বারবার প্রণাম করার দরকার নেই, আমি একদমই পছন্দ করি না, শুধু বাবা মাকেই প্রণাম করবে। তখন মিঠুন চক্রবর্তী বললেন, বাবা মাই শিখিয়েছেন গুরুজনদেরকে প্রণাম করতে। তখন উত্তম কুমার বললেন, প্রণাম নিশ্চয়ই করবি, তবে আমার বেলাতে বছরে একবারই করবি। মহানায়ক উত্তম কুমার ব্রেকফাস্টে কি খাচ্ছেন সেটাও দেখলেন মিঠুন চক্রবর্তী। দুটো সেঁকা পাউরুটি চায়ে ভিজিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছেন। বেনুদির হাতে মিঠুন চক্রবর্তী লুচি, আলুর দম, বেগুন ভাজা এরকম বিভিন্ন পদ ব্রেকফাস্টেই লাঞ্চ সেরে নিলেন। এক সময় উত্তম কুমার মিঠুন চক্রবর্তীকে বললেন, আমার সিনেমাতে তুই কাজ করবি? আমার সিনেমাতে তুই কাজ করবি? এই সিনেমাতে দুটো নায়ক আছে, একটা আমি হব আর একটা তুই হবি। এই শুনে মিঠুন চক্রবর্তী একদম লাফিয়ে উঠলেন, বললেন, করব না আর, এই বড় সুযোগ একটা পেয়েছি, এটা কি হাতছাড়া করা যায়? কলঙ্কিনী কঙ্কাবতী সিনেমাটা উত্তম কুমারই পরিচালনা করেছিলেন। এই সিনেমাতে উত্তম কুমার, মিঠুন চক্রবর্তী আর শর্মিলা ঠাকুর ছিলেন। এই সিনেমার মাধ্যমে উত্তম কুমারের কাছে মিঠুন চক্রবর্তী অনেক কিছু শিখেছিলেন। কি করে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, কিভাবে চোখের ক্লোজ আপ দিতে হয়, ক্যামেরার দিকে না তাকিয়ে কি করে অভিনয় করতে হয়, এসব সকল জিনিসই কিন্তু উত্তম কুমারের কাছ থেকে শিখেছিলেন মিঠুন চক্রবর্তী। তাই মিঠুন চক্রবর্তীর একটা আক্ষেপ থেকে গেছিল, আরও কিছু যদি সিনেমা মিঠুন চক্রবর্তী উত্তম কুমারের সঙ্গে করতে পারতেন, হয়তো আরও অনেক কিছু শিখতে পারতেন। তাই মহানায়ক উত্তম কুমারকে তিনি মহাগুরু বলেই সম্বোধন করেন। তার জীবনের মহাগুরু হলো উত্তম কুমার। তাই মিঠুন চক্রবর্তী বলেছেন, তিনি নেই, তার স্কুলিংটা কিন্তু আজও রয়ে গেছে। বাংলা তথা ভারতের মহাগুরু বা মহানায়ক হলেন উত্তম কুমার, আর মিঠুন চক্রবর্তীর কাছে তিনি মহাগুরু। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নিয়ে আসবো একটা নতুন ধরনের ভিডিও। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন।